وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে প্রশংসা আদায় করি মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ হালাতে সবল হালাতে রেখেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ও ভালোবাসার সাথে একবার উচ্চ অঙ্কে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধারাধামে 63টা বছর জিন্দেগি, তার মধ্যে থেকে অত্যন্ত কষ্ট পরিশ্রম 23টি বছর জিন্দেগি উপহার দিয়ে, কোরআনের নূর দিয়ে পৃথিবীতে আলোয় রোশনি ছড়িয়ে দিয়ে গেছেন। সেই বিশ্ব নবীর শানে, বিশ্ব নবীর মহব্বতে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সাথে আন্তরিকতা রেখে একবার দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান নিজাম, উসুলান ইকরাম, হাজী সাহেবা সকলকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার প্রাণের প্রিয় যুবক ভাইদের প্রতি আন্তরিকতার প্রীতি ও ভালোবাসা জানিয়ে, বয়োকনিষ্ঠ ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলার আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে প্রথমেই ভূমিকায় বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র লেশ মাত্র নাই এবং এর দ্বারাই তারা উপকৃত হবে, যারা মুত্তাকিন হবে, ঈমানদার হবে, তারাই
কোরআন থেকে উপকৃত হতে পারবে, কোরআন থেকে তাদের জীবনগুলো বাস্তবায়ন করতে পারবে। এই কোরআন থেকে মুত্তাকিনরা যদি আন্তরিকতা রেখে, শ্রদ্ধা ও সম্মানের সাথে, কোরআনের প্রতি ভালোবাসা রেখে, আন্তরিকতা থেকে যদি কোরআন কারীমকে শুনে, বুঝে এবং আমল করতে পারে, তাহলে এই মুত্তাকিনরা তারা উপকৃত হবে। তো আমরা আজকের এই পুত পবিত্র মাস, নিসফে শাবানের মাস, আমরা একত্রিত হয়েছি যে কোরআন সুন্নাহ থেকে কিছু জানবো, বুঝবো এবং আমলে পরিণত করব, সেই আশা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যকে যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা, তারি তরে পড়ো দরুদ মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত এই কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। এই কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই করে এই রিওয়ায়াত করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে সাহাবাদেরকে শুনিয়েছেন, সাহাবাদেরকে লিখিয়েছেন। এইভাবে একসঙ্গে কোরআন কারীম নাযিল হয়নি। দীর্ঘ 23টি বছর ধরে এই কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে এবং সেই অনুপাতে সাহাবাত মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আমল করেছেন। একের পর এক তাবিঈন থেকে শুরু করে একের পর এক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীগণের ওয়ারিস, ওয়ারিসাত সূত্র আলেমরা শিখেছেন। এই হাক্কানি আলেমরা তারাও আমল করছেন। আর এইগুলোকে জনসমক্ষে এমনকি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় এই কোরআন হাদিসের আলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছড়ানোর মাজমাটাকে, এই ছড়ানোর পরিস্থিতিটাকে যদি আমরা সেইগুলো ক্যাচ করে নিয়ে নিজেদের আমলটাকে সহি করে নিতে পারি, নিজেদের আমলটাকে সহি করে নিতে পারি, নিজেদের কলবটাকে কোরআনের নূরে যদি নূরান্বিত করতে পারি, আমাদের জীবনটাকে যদি আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল আমার আপনার জন্য নূরানি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমলে পরিণত করতে পারি, কোরআন সুন্নাহর শরীয়তের নির্দেশগুলো ফলো করে আমার জীবন যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমার ইহকাল এবং পরকাল কামিয়াবি রয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এবং অপর জায়গা বলা হয়েছে আর দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য এটাই তাদের জন্য স্বর্গ বা বেহেশত। তারা যা খুশি করবে, কিন্তু যারা মুমিন তাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, বিপদ আসবে, কিন্তু ধৈর্য ধারণ করে ঈমানের পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে, শরীয়তের উপরে থাকতে হবে। যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে ইহকাল পরকাল আমার আপনার জন্য কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল পরকাল যেন নূরান্বিতময় করে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই জন্য যেহেতু দীর্ঘায়ু করব না, পরে আমাদের পার্শ্ববর্তী ইমাম, আমাদের সমবেশী ভাই হুজুর কুদ্দুস সাহেব তিনিও আছেন এবং আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের উস্তাদ
আব্দুল আলিম সাহেব হুজুর তিনি উপস্থিত হয়েছেন। যথাসময়ে তিনি তাশরীফ রাখবেন, সেই জন্য দীর্ঘায়িত করব না। আমরা আলোচনা করেছি, আবার আল্লাহ রাব্বুল যদি তৌফিক দেন, যেহেতু এক একটা বিষয় যদি এরকম আলোচনা করা যায়, আলোচনা করে শেষ করা যাবে না। অতএব আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আবার আলোচনা করা হবে, যেহেতু যে বিষয় নিয়ে শুরু করেছিলাম এখনো ধারে কাছেই যেতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আলাপ আলোচনা করব। আমার জন্য সকলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে আল্লাহ যেন কবুল করে সেই তৌফিক, এবং আমাদের বলা শোনা থেকে শোনা বলার থেকে আমাদের সকলকে বেশি বেশি যেন আমল করার, কোরআন সুন্নাহকে মানার, আমাদের জীবনটুকু আলোকময় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু